হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল অমিত অঞ্জলি মিনি ব্লগ। তো বন্ধুরা, সবাইকে প্রথমে জানাই শুভ সকাল, গুড মর্নিং বন্ধুরা। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো এখনও স্নান করা হয়নি, তো তোমাদের দাদাভাই কুঁদরিগুলো কেটে তো ভাজতে বসেছিল, তাই আমি একটু বসেছিলাম। তো ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো, আশা করি সবার ভালো লাগবে। তো তারপরেই সে মেয়েকে নিয়ে চলে গেল অঙ্গনবাড়ি খাবার আনতে। মেয়ের তো খাবার দেয় প্রতিদিন অঙ্গনবাড়িতে, তো সেখানে গেল খাবার আনতে। তারপর ও এসে রান্না করছিল, তো আমি বললাম করতে হবে না, তো বললো, জোর করেই বললো রান্নাটা করে দেবে। তো যাই হোক, ও প্রথমে মাছের ঝোল রান্না করবে, তো এই জন্য কড়াইয়ে মাছগুলো ভেজেছে। মাছগুলো ভাজার পরে তেলে প্রথমে কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে ভেজে তারপরে কুচনো পেঁয়াজ দিয়ে দিল। তারপরে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভাজছে। তো তোমাদের দাদাভাই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো কুচনো পেঁয়াজগুলোই ভাজছিল। তো সেখানে যে থাকে ও রান্না করেই খায়, তো ওদের হাতে রান্না করেই খেতে হয়, তাই ওর অভ্যাস আছে রান্না করার। তো বললো আমাদের মাছ ভাজা ওর পছন্দ হয় না, তো ভালো করে মাছ ভাজবে। তো তাই বললাম রেঁধে দাও, আমারও কী প্রবলেম, আমার তো ভালোই হলো, বসে বসে ভিডিও করছি। যাই হোক, মাছগুলো প্রথমে ভেজে রেখেছে, তারপরে মশলাগুলো কষিয়ে নিল ভালো করে। তো লাল ঢকঢক করে মশলা কষাচ্ছে, দেখো ওদেরকে ভিডিও করতে কেমন অ্যাক্টিং করছে, দেখো ফানি একটা মুখের অ্যাক্টিং দেখালো। তো যাই হোক, মশলা কষিয়ে তারপর আলুগুলোকে ফ্রাই করে রেখেছে। মাছ ভাজার পর ভালো করে মাছগুলো ফ্রাই করে তারপরে আলুগুলোকেও ফ্রাই করে রেখেছে। তো ভালো করে মশলাগুলো কষিয়ে তারপরে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। তো তেল ঝালের মতন করবে বলছিল। তো যাই হোক, আলুগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছে। তো মাছের তেল ঝালে কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিলে তো সেটা একটু ভালো খেতে লাগে। তো পেঁয়াজ, কুচনো পেঁয়াজ দিলাম, বেটে দেবো বললাম, বললো না কাঁচা পেঁয়াজই দেবে। তো যাই হোক, কাঁচা পেঁয়াজই দিল। তারপরে ভালো করে আলুগুলোকে কষিয়ে তারপরে জল দিয়ে মাছগুলোকে ফুটিয়ে নেবে। তো কার বর এরকম রান্না করে খাওয়ায় তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো বাড়ি এলে আগে মাংস টাংস বেশ হলে রান্না করতো, কিন্তু এখন দেখছি মাছের ঝোলটাও রান্না করতে ভালোভাবে পারে। তো যাই হোক, এই জন্য বললাম দেখি কেমন, এতদিন পর বাড়ি এসছে, বরের হাতে একটু রান্নাই খাওয়া যাক। তো তাই বললাম একটু রেঁধে দাও। তো আমি প্রথমে নাও বলছিলাম, তো বললো, জোর করেই বললো রান্নাটা করবে। তো যে বললাম, আমিও বাধা দেইনি, তো করে দিল। মাছগুলোকে কি সুন্দর ভেজেছে দেখো। তো তোমরা কমেন্ট করে জানিও রান্নাটা তোমাদের কেমন লাগছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখনো তার আলু কষানো শেষই হলো না। তো এরপরে জল ঢালছে বোতলে, জল বালতির জল নিল না, তো বোতল নিয়ে জল ঢালছে। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের রান্নাটা কেমন লাগলো। দেখতে খুবই স্পাইসি হয়েছে, খেতে কেমন হবে জানি না, দেখতে খুবই ভালো লাগছে। তো আর একটু জল দিল। তেল আছে সেখানে, গরম তেল পড়বি, নেমে আয়। তো বাড়ি এসে অনেকবারই রান্না করেছে। তো এখানে দেখো আঁতগুলো রেখা আছে, পেঁয়াজ কুচি লঙ্কা কুচি করে রেখেছি ভাজবো বলে, আর মাছগুলো টক হবে। তো বিকেলবেলা বাড়িতে কিছু আখ ছিল, বাবা কোত্থেকে নিয়ে এসেছিল, তো সেগুলো একটা দোকানে এসেছিলো, তো সেখানে দিয়ে যেতে 10 টাকা দিতে সেগুলো পিষে দিয়ে রস বের করে দিয়ে গেছে। দেখো পুরো বন্ধুরা, 1 গামলা পুরো রস বেরিয়েছে। তো সেগুলোই মেয়েকে দেবো বলে গ্লাসে বের করে নিয়ে যাচ্ছিলাম। তো সন্ধেবেলা এক জায়গায় মাসির বাড়ি গেছিলাম, তো মাসির বাড়ি থেকে সেখান থেকে সোজা বরবাবু বেগুন নেবে বলে বাজারে ঢুকে গেল। তো এটা দেখো তোমাদের বাজার, আমাদের বাজার, এটা আরবল বাজার। তো কিছুটা মুহূর্ত তোমাদের সাথে দেখাই। তো দুদিকে সবাই সবজি নিয়ে বসছে, দেখো বন্ধুরা, এই একদিকে রো করে বসছে।
তো এই দোকানটায় বিভিন্ন রকমের সব সবজি ফল টল সব কিছুই আছে। তো দুদিকের তো এটা আমাদের গ্রামে এরকমই দোকান বসে, বাজার বা একটা নির্দিষ্ট বারে একটা বাজার বসে। তো সেই দিনই এরকম বাজার বসে। তো কিন্তু শহর বাজারে এটা হয় না, প্রত্যেক দিনই বাজার হয়। তো প্রত্যেক দিনই মার্কেট থাকে। তো কিন্তু আমাদের গ্রামে এটা একটা নির্দিষ্ট বারে বাজার বসে। তো এটা গ্রামে যারা যারা থাকো তারা নিশ্চয়ই জানো। তো এখানে আছে গাজর, বিট, ক্যাপসিকাম, মটরশুঁটি, শিম, এদিকে রসালু, সেদিকে কাঁচা লঙ্কা দেখা যাচ্ছে। তো অনেক কিছুই ছিল। তো বড়বাবু সেদিকে বেগুন আনতে গেছিলো, তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো ভাবলাম একা একা দাঁড়িয়ে থাকবো কেন, ভিডিওই করি। তো দাঁড়িয়েছিলাম এখানে। তো এক জায়গায় বেগুন নেবে বলে গোটা বাজার ঘোরাচ্ছে আমাকে। তো আমি বললাম আমি যাবো না, তুমি যাও, আমি দাঁড়িয়ে আছি। তো আমি দাঁড়িয়েছিলাম, ও ঘুরে ঘুরে জিনিস নিচ্ছিল। তো তারপরে আবার মাসির সঙ্গে দেখা হয়ে গেল। তো একজন মাসি, তো সে মাসির সঙ্গে দেখা হয়ে যেতে সেখানে মাসির সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম। তো কথা বলতে বলতে তোমাদের সাথে ভিডিওটাও করেছি। তোমরা কারা কারা এরকম মার্কেট দেখেছো, গ্রামের বাজার দেখেছো, আমাকে কমেন্ট করে জানিও। কিন্তু গ্রামে যারা থাকো নিশ্চয়ই অবশ্যই দেখেছো। তো একটা গ্রামে একটা এরকম নিয়ম আছে যে নির্দিষ্ট একটা বারে তো বাজার বসে। তো বন্ধুরা এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এরকম সুন্দর সুন্দর ব্লগের ভিডিও তোমরা নোটিফিকেশান আগে পেয়ে যাও। দেখা হবে সুন্দর একটি ভিডিওর মাধ্যমে। টাটা সবাইকে।